হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। তোমাদের সকলকে আগাম জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। এই যে জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে আমার তালের বড়া রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। চলো রান্নাটা শুরু করা যাক। আমি তালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এটার খোসাটা আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি তোমরা সেটা একটু দেখে নাও। আমি এবারে আটিগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে সামান্য একটু জল দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে ভিজতে সময় দেব। তালের আটিটা ভিজতে ভিজতে ততক্ষণ আমি আধমালা নারকেল কুড়িয়ে নিচ্ছি। এরম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি তালটাকে চালার জন্য। এটার সাহায্যে এবার আমি তালের পাল্পটা বার করে নেবো। তোমরা চাইলে স্ট্রেনার নিতে পারো, আর তালটা একটু ভিজিয়ে রাখলে পাল্পটা বের করতে সুবিধে হয়। দেখো, এইভাবে আমি সমস্তটা পাল্প বার করে নিয়েছি। এবার এই পাল্পের মধ্যে আমি আধমালা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। 200 গ্রাম সুজি দিচ্ছি, এটা আমি ঠাকুরের জন্য করছি তাই, নইলে তোমরা সুজির বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর 300 গ্রাম আমি ময়দা দিয়ে নিচ্ছি, আর 600 গ্রাম চিনি দিয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব, কোনো রকম যাতে লাম্প তৈরি না হয় সেটা দেখতে হবে। খুব ভালোভাবে একদম মিক্স করব। মাখাটা আমার রেডি হয়ে গেছে। বড়া ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা আমি বেশি পরিমাণে দেবো, তাহলে বড়াগুলো বেশ টুসটুসে হয়ে ফোলে। আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি কিন্তু ফ্লেমটা একদম লো করে দিয়ে বড়াগুলো ছাড়ছি, নইলে কিন্তু বড়াটা দিতে না দিতেই লাল হয়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। সেই জন্য এবারে কিন্তু আমি এখন কিছুক্ষণ লো ফ্লেমেই বড়াটাকে ভাজবো। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে বড়াগুলোকে আমি লাল করে ভেজে নেব। বড়াগুলো লাল হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ঠাকুরকে নিবেদন করে দেবো। আজকের এই তালের বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।